দরিদ্রদের জন্য নতুন প্রকল্প শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। এই নতুন প্রকল্পে যদি আপনারা আবেদন করেন, আবেদন করলেই প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতে থাকবেন এবং এককালীন ঘর তৈরির জন্য ১,২০,০০০ টাকা পেয়ে যাবেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটা ভাতা যেটা পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন। সেই ভাতার নাম হচ্ছে পুরোহিত ভাতা এবং এই ভাতায় কারা কারা আবেদন করতে পারবেন, কি কি শর্ত আছে আবেদন করতে গেলে, এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ কীভাবে করবেন, ফিল আপ করার পর কোথায় আপনারা জমা দেবেন, কারণ জমা দেওয়ার কিন্তু বিভিন্ন ভাগ আছে, সেটাই কিন্তু সমস্ত কিছুই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। তো যদি আপনি জানতে চান বা আবেদন করতে চান এই নতুন ভাতাতে, তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে নেবেন। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, সবার আগে আপনি চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে, এবং এই লিঙ্কটা আপনারা কমেন্টেও পেয়ে যাবেন, ফার্স্ট কমেন্টে। ওকে, সো যখনই আসবেন আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে, বেঙ্গলি হেল্পের এই পোস্টটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এটা পোস্ট করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার শুরু করলো পুরোহিতদের জন্য মাসিক ভাতা ১,০০০ টাকা এবং ঘর তৈরির জন্য এককালীন ১,২০,০০০ টাকা অনুদান। তো এখানে ডিটেলসে বলা আছে, দেখুন, পশ্চিমবঙ্গ সরকার পুরোহিতদের জন্য নিয়ে এসেছেন দারুণ ভাতার সুবিধা। এই সুবিধা হিন্দু সমাজের পুরোহিতরা, অর্থাৎ যারা বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা করেন, তারা পেয়ে থাকবেন। শুধুমাত্র হিন্দু ধর্মের পুরোহিতরাই নয়, হিন্দু ধর্মের পাশাপাশি খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি ধর্মের পুরোহিতরাও কিন্তু এই সুবিধা পেয়ে থাকবেন বা পাবেন। ওকে, সো এই দেখুন, এই যে স্কিম, এই স্কিম বা প্রকল্পের নাম কি? প্রকল্পের নাম হচ্ছে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত বা স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত। ওকে, এবং কী কী সুবিধা পাবেন যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন? তো দেখুন, এই প্রকল্পে আবেদন করলে সমাজের হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এবং পার্সি এই সমস্ত সম্প্রদায়ের পুরোহিতরা যারা খুবই দরিদ্র, তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা পাবেন, মাসিক ভাতা। এবং ২ নম্বর হচ্ছে এই সমস্ত সম্প্রদায়ের পুরোহিতরা যাদের ঘরবাড়ি নেই, তারা বাড়ি তৈরির জন্য এককালীন ১,২০,০০০ টাকা পর্যন্ত সাহায্য পাবেন। ওকে, ভালো ভাতা কিন্তু। আর দেখুন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো ১ নম্বর হচ্ছে সমাজের হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এবং পার্সি এই সমস্ত সম্প্রদায়ের পুরোহিতরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র ২ নম্বর হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং ৩ নম্বর বলছে যে সমস্ত দরিদ্র পুরোহিতরা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের নিজের নামে জমি থাকতে হবে, কারণ যে ঘর দেওয়া হবে সরকার থেকে সেই ঘরটা কিন্তু তার নিজের নামে জমিতেই হবে। ওকে, যদি কোনো ক্ষেত্রে যে পুরোহিতদের নিজস্ব জমি না থাকে, তো সেক্ষেত্রে সরকার একটা কোনো জমি তার নামে করে দেবে এবং সেখানে তার নামে ঘরও তৈরি করে দেবে, যদি কোনো পুরোহিতের নিজস্ব জমি না থাকে। ওকে, সো এরপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড দেওয়া আছে, আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। একটু পরে আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি এবং ফিল আপ করেও দেখাবো। তারপরে দেখুন কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এই স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এবং আবেদনপত্র আপনারা কোথায় জমা করবেন? দেখুন, আবেদনপত্র এখানে জমা করার বিভিন্ন স্টেজ আছে, 3টে ধাপ আছে। এখানে যদি আপনি গ্রাম থেকে আবেদন করেন তাহলে আপনাকে আপনার বিডিও অফিসে জমা করতে হবে বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেটা আছে আপনার অফিস, সেখানে গিয়ে জমা করতে হবে। আর যারা কলকাতা মিউনিসিপ্যালিটির বাইরে আছেন বাট যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছেন, তারা এসডিও অফিসে গিয়ে জমা করবেন। ওকে, আর যারা কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছেন তারা কলকাতা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে তারা জমা করবেন। ওকে, সো এই হচ্ছে জমা করার ব্যাপার। এবার আমরা দেখে নিই ফর্মটা। দেখুন, এই হচ্ছে ডাউনলোড ফর্ম। এই ফর্মে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে ফর্মটা খুলে যাবে। গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফর্মটা কিন্তু আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সো যখনই আপনারা ফর্মটাকে ডাউনলোড করবেন, দেখুন নিচে কিন্তু ডাউনলোড হয়ে গেল। সো আপনারা ফর্মটাকে ওপেন করবেন। দেখুন আমি ফর্মটাকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম আন্ডার স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত। ওকে, তো এখানে কি কি করতে হবে দেখুন, এটা কিন্তু আপনাকে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা আগেই কিন্তু এখানে বলে দিয়েছে। আর যেটা আপনার স্টার মার্ক করা আছে সেটা কিন্তু আপনাকে লিখতেই হবে।
ওকে। সো দেখুন প্রথমে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাতে হবে। তারপর দেখুন নিচের দিকে পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। কী কী দিতে হবে, এখানে নেম দেখতে পাচ্ছেন, এখানে আপনার নেম দিতে হবে, বেনিফিশিয়ারি নেম, এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার মিডিল নেম লিখবেন, আর এখানে আপনার লাস্ট নেম লিখবেন। ওকে, লেখার পরে এখানে আপনার জেন্ডার, আপনি মেল হলে মেলে টিক করবেন, ফিমেল হলে ফিমেলে করবেন, আদার্স হলে আদার্সে করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখানে দেবেন। ওকে, এবং এখানে যখন দেবেন দেওয়ার পরে আপনার এজ কত হচ্ছে দেখতে পাচ্ছেন 1/1/2020 আপনার কত বছর বয়স হচ্ছে সেই বয়সটা আপনি এখানটাতে লিখবেন। লেখার পর দেখুন নিচের দিকে আসুন, লেখার পর আপনারা এখানে দেখুন আপনার ফাদার্স নেম দিতে হবে। দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার ফাদার্সের ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, আর লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। একইভাবে আপনার মায়েরও ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে। তারপরে চলে আসুন নিচের দিকে, এখানে দেখুন আপনার স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি ছেলে হন তো সেক্ষেত্রে এই ঘরটা আপনাকে ছেড়ে দিতে হবে, কিছুই লিখতে হবে না। আপনি চাইলে এখানে আপনার যদি ছেলে হন, বিবাহিত হন, তো আপনার এখানে স্ত্রী ডিটেলস লিখতে পারেন, বা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, মেয়ে ছেলে হয়ে থাকেন, তাহলে আপনার এখানে আপনি আপনার হাজব্যান্ডের নাম দিতে পারেন। ওকে, সো তারপর কী করতে হবে দেখুন, তারপর নিচের দিকে চলে আসুন, এখানে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে। তো সবার আগে রেশন কার্ড নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, সেটা আপনার কাছে যাই থাক না কেন, আপনার কাছে যদি RKSY 1 থাকে তাও দিতে পারেন, বা যে যতগুলো আপনার কার্ড আছে রেশন কার্ড সেগুলো আপনি এখানে দিতে পারেন, AAY বা PHS যেটাই আপনার হোক না কেন, SPHS, সেটা আপনি এখানে সেই নাম্বারটা এখানে আপনি দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিবেন যদি থাকে, না থাকলে দেবেন না। ভোটার কার্ডের নাম্বার এখানে মাস্ট লাগবেই, আপনাকে দিতেই হবে। আর প্যান কার্ড যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে এটা ছেড়ে দেবেন। তারপরে দেখুন নিচের দিকে আসুন, এখানে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এখানে স্টেট বাই ডিফল্ট দেওয়াই আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। এখানে অ্যাসেম্বলি বা আপনার বিধানসভা, আপনি কোন বিধানসভার আন্ডারে পড়ছেন সেই বিধানসভার নাম এখানে লিখবেন। এখানে ডিস্ট্রিক্ট লিখবেন কোন জেলার মধ্যে পড়ছেন, আর পুলিশ স্টেশন লিখবেন কোন থানার মধ্যে পড়ছেন। তারপরে নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পরে দেখুন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, আপনি যেটার মধ্যে পড়ছেন সেটা এখানে লিখবেন। তারপরে আপনার আপনি যদি ব্লকের মধ্যে পড়েন তাহলে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আর যদি আপনি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়েন তাহলে এখানে আপনাকে ওয়ার্ডের নাম লিখতে হবে। তারপরে এখানে আপনার গ্রামের নাম লিখবেন, ফুল গ্রাম বা সিটি বা টাউনের নাম এখানে আপনার, তারপরে এখানে পোস্ট অফিসের নাম লিখবেন, আর এখানে পিনকোড দিয়ে দেবেন। ওকে, তারপরে এখানে দেখুন নাম্বার অফ ইয়ার্স ডেউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে স্থায়ীভাবে বসবাস করছেন সেই বছরটা এখানে আপনি, সালটা আপনি এখানে দেবেন। সরি, নাম্বার অফ ইয়ার মানে কত বছর ধরে বাস করছেন, মানে 5 বছর হলে 5 লিখবেন, 10 বছর হলে 10 লিখবেন। ওকে, তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার মাস্ট, আর ইমেল আইডি থাকলে দিবেন, না থাকলে না দিবেন, সমস্যা নেই। ওকে, এরপর দেখুন ল্যান্ড ডিটেলস, একটু নিচে চলে আসুন, এখানে আপনার জমির ডিটেলস দিতে হবে, এখানে আপনার মৌজার নাম দিতে হবে, এখানে আপনার জেল নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার দিতে হবে, প্লট নাম্বার দিতে হবে বা দাগ নাম্বার, এগুলো আপনি কিন্তু সবই আপনার জমির দলিলে বা আপনার রেকর্ডে কিন্তু পেয়ে যাবেন বা পর্চাতে পেয়ে যাবেন। ওকে, আর তারপরে দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে ছেড়ে দিবেন, ইন দ্য নেম অফ, কার নামে জমিটি আছে এখানে আপনি সেটাও লিখতে পারেন। ওকে, সো তারপরে নিচে চলে আসুন, নিচে আসার পরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, এই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আপনার মাসিক টাকা ঢুকবে, এবং এককালীন যে ঘর পাবেন সেই টাকাটাও কিন্তু আপনার এখানেই ঢুকবে। তো এখানে আপনাকে প্রথমে ব্যাংকের নাম দিতে হবে, কোন ব্যাংকের আপনার আছে, এলাহাবাদ, স্টেট ব্যাংক বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ইউনাইটেড ব্যাংক, যে ব্যাংকই হোক না কেন সেই নাম দেবেন। তারপরে এখানে ব্যাংক ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্রাঞ্চের নাম কি সেই ব্রাঞ্চের নাম আপনি এখানে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, আর এখানে IFSC কোডটা ভালো করে সঠিকভাবে দেবেন। ওকে, সঠিকভাবে দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে টিক মারতে হবে আপনি কী কী ডকুমেন্টস দিলেন। তো প্রথমে পাসপোর্ট সাইজ ফটো এখানে টিক করবেন, ডিজিটাল রেশন কার্ড এখানেও টিক করবেন, এগুলো লাগবেই। আধার কার্ড থাকলে দেবেন, না থাকলে এটা টিক নাও করবেন, সমস্যা নেই। ভোটার কার্ড এখানে মাস্ট টিক করতেই হবে। আর একটা রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন, এটাও কিন্তু টিক করতে হবে, আপনাকে এটা গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে। কপি অফ পাসবুক এটাও আপনাকে টিক করতে হবে। আর এখানে কপি অফ খতিয়ান বা ডিড বা জমি যে ডিটেলস দেবেন সেটা এখানে টিক করবেন, আর আদার্স কোনো ডকুমেন্টস থাকলে সেটা এখানে আপনি দিতে পারেন। ওকে, তো এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। তারপরে সেলফ ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে কি করতে হবে, জাস্ট সিগনেচার করে দিতে হবে, এখানে সিগনেচার আর ডেট এখানে বসিয়ে দিতে হবে। এরপর চলে আসুন নিচে, এখানে আপনাকে কিছুই করতে হবে না, অফিসিয়াল ইউজের জন্য এগুলো আপনাকে কিছুই করতে হবে না। সো তারপরে এখানে স্টাম্প লাগাবে, এটা সব অফিসিয়াল ইউজের জন্য, কিছুই আপনাকে করতে হবে না। তো এই ফর্মটা আপনারা পুরোপুরি ফিল আপ করবেন, প্রিন্ট আউট করে বিডিও অফিসে জমা করে দেবেন বা আপনার কর্পোরেশনের আন্ডারে জমা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু বন্ধুরা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা
পুরোহিত ভাতার জন্য আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।